বন্ধু বানাইছো, আল্লাহর কসম তুমি যেন মাকড়সা যে একটা দুর্বল ঘর বানাইলা, আর ধরে নাও ওই ঘর অচিরেই তোমার থেকে নিঃশেষ হয়ে যাবে। এই বাজার তোমারে রাইখা, বাজার এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে। এই দোকান এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে। তোমার জিফুত্রে দুনিয়াত রাইখা তোমারে কবরে পাঠাই দিবে। তোমার বউ বাচ্চারে কবরে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে। তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে। তোমার নেতাগিরি মাকবুরিরে মাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাথি দিয়া কবরে পাঠাই দিবে। সামান্য দোকানদারি করতে গিয়ে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই, কদুর সাবেস্তা গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই। হায় নাফরমান, কাকে বন্ধু বানাইলা, কাকে ভুলে গেল, ধরলা কাকে, ছাড়লা কাকে, ধরলা কাকে, ছাড়লা কাকে। চলেন এবার তর্জমা শুনেন, তাহলে শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি, মাসাল দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে, বন্ধুই তো বানাইছে, বন্ধুই বানাইছে। নামাজে যাইতেন না, হুজুর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি যাব, কাস্টমার মানে এখান দিয়ে কম খুব কাস্টমারের চাপ। এই নামাজ পড়তে যাইতেন না, হুজুর এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি 30টার পিছে যাবে। সিএনজিটা কি 30টার, তার কলজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক, আমার জিন্দেগি, আমার সিএনজি, আমার জীবন। আমি উদাহরণ দিলাম, আর সিএনজি বলে সিএনজি নিয়ে ফাইলিং মানে বুঝাইলাম আর কি। এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু, এটাকে আমি আমার দিলে বসায় দিলাম। কত নামাজ চলে যায়, জবান দিয়া একটা বার আল্লাহকে ডাকারও সুযোগ হয়। আর ছেলেগুলো করে ডাকি সারাটা দিন দেখি, কি সুন্দর যুবক, আমার এত মায়া লাগে, কিরে বেটা, এমন শক্ত সামর্থ্য শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই, ব্যাধি নাই। আল্লাহ তাআলা কি সুন্দর তাকড়া জওয়ান দিছে, আর তুমি সেটারে শুধু শুধু মোবাইলে টিপা, নারীর পিছনে ঘুরা, বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে এমন সুন্দর জীবন। এটা হলোটা কি, হলোটা কি? হায় চিরেই যুবক বুঝবা, আমার বন্ধু আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনে বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানের জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু। সকালবেলা তো মনে করেন 5:30 বাজে, কথার কথায় সূর্য উঠতে শুরু করছে, 12টা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে। তো এবার যখন 12টা বেজে গেছে,
এবার সূর্য হেলতে শুরু করছে, সন্ধ্যা হইতে হইতে একদম এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা 10টার সময় একদম তেজওয়ালা ছিল, ঠিক না? এটা এখন অলরেডি ডুবে গেছে। আমার ভাই জিন্দিগি এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না। এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায় না। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ, তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যে কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর। মানে আমারে বাদ দিয়ে যেটারে ধরলো সে যেন মাকড়সার ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লও, তারপরও মনে রাখো এটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবী আপনার পক্ষে, কিন্তু আপনার ফেডে আসো, আপনার বেল আসেনি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনি 4 বার বা 6 বার বাথরুমে গেছেন, আপনি যে উঠতে লাগলেন, আমরা না বহুত বড় মাত বড়, আপনার ফুট না ইটালি দেয়। কথা বলেন না, আপনার ফুট না কি থাকে? ইটালি থাকে। আমরা না বাইরে বিল্ডিং করছেন, তার মধ্যে ছিটতে গেছে, কি সমস্যা কি থাকা? হ্যাঁ, কইয়ের না হুজুর, মনে হয় না আর ভাবছি কিতা সমস্যা, কিতা শুধু যাইতে আছে বাথরুমে, শুধু যাইতে আছে, রাইতে আছে, কি পায়খানা। আরে না ফরমান মানুষ, এই যুবক বেটা, বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও, এমনি শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইরেছে বেটা। তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো বেটা, শুইয়া লাইছো। তুমি মাতবুরি করো কেন বেটা? এই বেটা মাতবুরি করো কেন বেটা? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না, গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা, এ জন্তু জানোয়ার, তো হাইওয়ান বেটা। তুমি দেখো না রাস্তার কুকুর, বিড়াল, গরু, ছাগল সেজদা দেয় না, ইনসান কিভাবে সেজদা দেয়? মানুষের বাচ্চা কেন সেজদা দেয়? মুসলমানের বাচ্চা কেমন আল্লাহরে ভুলে যায়? কি রে বেটা, জিন্দিগি মানে শুধু আল্লাহ আমাদের বানাইছে মানুষের পেটি চাইতে বললাম, এটা কোনো কথা হইল? জীবন মানে বেডি সন, এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা। যদি আমি আল্লাহর কথাটা বুঝতাম, আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা, যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা, সে যেন
মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো, 1 ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। বুঝেন না? মাকড়সা কার ঘর? মাকড়সা। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার ঘর বানাইলা। এজন্য দুনিয়ার কোনো ক্ষমতাধরই আসলে কোনো ক্ষমতাধর না। আল্লাহ যদি স্বাভাবিক রাখে, এই যতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে এতক্ষণই মাতবুরি করে। আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না, আর বেল থাকে। এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এই জন্য ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে যে কিছু জিনিসকে শাই, একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো ডাকছো, আমি আল্লাহ তাআলা সব জানি। বান্দা, আমি একটাও ছাড়বো না। ওয়াহুয়াল আজিজুল হাকিম। আল্লাহ মহা ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী। আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছো, কারে ডাকছো, কার কাছে গেছো, আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব পড়ায় গন্ডায় বুঝায় দেব। বুঝায়? হ্যাঁ, আমারে বাদ দিয়া গাছের মধ্যে হুতা বান্ধিছ, লাল সুতা বান্ধিছ, তোমার বউর বাচ্চা হয় না, হ্যাঁ সুতা বান্ধিলে বাচ্চা হয়ে যাবো। হ্যাঁ, কারে বাদ দিয়া কারে ধরছো?